92 বছর আগেই মেয়াদ শেষ তিস্তা রেল সেতুর ঝুঁকি নিয়েই চলছে ট্রেন, এখনও সেতু নিরাপদ দাবি প্রশাসনের, নতুন সেতু পরিকল্পনাধীন। রাজশাহীতে এলপিজি সংকট, গৃহস্থালী থেকে হোটেল রেস্তোরাঁ সর্বত্র হাহাকার, বন্ধ হচ্ছে ব্যবসা। টঙ্গীতে 2 পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ, ছড়িয়ে পড়েছে আতঙ্ক, জানা যায়নি অসুস্থতার কারণ। পুলিশকে কুপিয়ে হাতকড়া সহ আসামি ছিনতাই, 179 জনের নামে মামলা, 7 জন গ্রেফতার। এবং ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ, ইলিশ ও ক্রেতা সংকটে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট, বিপাকে আড়তদার ও ব্যবসায়ীরা। আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। লালমনিরহাট ও রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর উপর দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহাসিক তিস্তা রেল সেতু। 1834 সালে নির্মিত এই সেতুর মেয়াদ ছিল 100 বছর, কিন্তু 92 বছর আগে এর নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবু এখনও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতুর উপর দিয়ে চলছে 18টি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। এদিকে প্রশাসন বলছে এখনও সেতু নিরাপদ, তবে নতুন সেতু পরিকল্পনাধীন। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। নির্মিত হয়েছে। রাজশাহী নগরী ও আশপাশের এলাকায় এলপিজি গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। গৃহস্থালী থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সর্বত্রই রান্নার জ্বালানির জন্য চলছে হাহাকার। চাহিদার তুলনায় সরবরাহ 4 ভাগের 1 ভাগে নেমে আসায় একদিকে যেমন মিলছে না সিলিন্ডার, অন্যদিকে সুযোগ বুঝে নেওয়া হচ্ছে অতিরিক্ত দামে। বুধবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ খুচরা বিক্রেতার কাছে সিলিন্ডারের মজুদ খুবই কম কিংবা একেবারেই নেই। কোথাও কোথাও পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা সংকটের জন্য সরবরাহের অনিয়মকে দায়ী করছেন। রাজশাহী এলপিজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন কোচি বলেন, রাজশাহীতে প্রতিদিন 50,000 গ্যাস সিলিন্ডারের চাহিদা থাকে, তবে 4 ভাগের 1 ভাগই এখন সরবরাহ নেই। তিনি আরও বলেন, রাজশাহীতে 18টি কোম্পানি গ্যাস সরবরাহ করে থাকে। বর্তমানে এমবি, সান, যমুনা ও আই গ্যাস মিলে মোট 4টি কোম্পানি সরবরাহ করছে। প্রতিদিনই আগে গ্যাস সরবরাহ হতো, এখন সেটিও হচ্ছে না, ফলে সংকট থেকেই যাচ্ছে। তবে কবে যে এটি কেটে যাবে সেটিও তারা বলতে পারছেন না। গাজীপুরের টঙ্গীতে 2টি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এক্সপার্ট ভিলেজ লিমিটেডের 2টি কারখানায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছেন। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় ও কারখানার সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রোববার সারাদিন কর্মবিরতি ও আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন শুরু করেন। আন্দোলনের মধ্যে হঠাৎ বুধবার সকালে একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তবে কী কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহে আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে আরও ১৫০ জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় রাতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। পরে রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার পর একজনকে গ্রেফতার করা হয়েছিল। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগর কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি নেতাকর্মীরা সহ নানা শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। অনুষ্ঠানে সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া সদ্য প্রয়াত ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের নতুন শান্তি সুখের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। আপনাদেরও কিন্তু একদিন আগে যা বসে থাকতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখতে বললে যে তাহলে আমার নেতা তারেক রহমানের জন্য যে আপনাদের ভালোবাসা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভালোবাসা, সেটা আপনারা প্রমাণ করবেন। এবং যারা যারা এখানে আসে না তাদেরকে বলবেন যে 20-22 তারিখের মধ্যে আমরা ডেটটা জানাবো। ইনশাআল্লাহ আমাদের মাঝে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সে লালমনিরহাট ও রংপুর জেলার কাউনিয়া উপজেলার তিস্তা নদীর উপর দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহাসিক তিস্তা রেল সেতু। 1834 সালে নির্মিত এই সেতুর মেয়াদ ছিল 100 বছর, কিন্তু 92 বছর আগেই এর নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবু এখনও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে চলছে 18টি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। এদিকে প্রশাসন বলছে এখনও সেতু নিরাপদ, তবে নতুন সেতু পরিকল্পনাধীন। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। লালমনিরহাটের তিস্তা রেল সেতু ব্রিটিশ আমলে নির্মিত। 192 বছর পেরিয়েছে। একসময় এটি রেল ও সড়ক উভয় যোগাযোগের জন্য ব্যবহার হতো। 2012 সালে নতুন তিস্তা সড়ক সেতু চালু হওয়ার পর এটি শুধু ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে সেতুর কাঠের স্লিপার পচে নষ্ট, কিছু জায়গায় নেই নাট বল্টু, ফলে ঝুঁকিতে পড়েছে যাতায়াত ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে ফাটল ধরা দিলে সাময়িকভাবে ঝালাই করা হয়। সেতুর ওই নাজুক অবস্থার মধ্যে ট্রেন চলাচল আতঙ্ক সৃষ্টি করছে। এখন ঝুঁকিপূর্ণ অবস্থা, তবুও প্রতিদিন পারাপার হচ্ছে ট্রেন। দ্রুত মেরামতের দাবি জানান তারা। আমরা চাচ্ছি যে এটি যেহেতু ইতিহাস, ঐতিহ্য এবং লালমনিরহাটের প্রাণকেন্দ্র, মানে যাতায়াতের একটা প্রাণকেন্দ্র হিসেবে যে রেলের যে একটা বিশেষ খাত হিসেবে আছে, এটা আমরা চলমান রাখতে যাচ্ছি। 85 বছর বয়সী সৈয়দ আলী স্মৃতিচারণ করে বলেন, আমার জন্মের আগে ব্রিটিশ সরকার এটি তৈরি করেছে। মেয়াদ শেষ হলেও যদি ঠিকমতো সংস্কার হয়, হয়তো আরো 10 বছর চালানো যাবে। আমার বোধ হয়েছে যে আমি দেখি, কিন্তু অন্তত 100 বছর হয়ে গেছে। মেরামত করলে আরো 10 বছর যাইবে। তোমার ব্রিটিশের কাজ খুব ভালো। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেছেন, ভারী ট্রেন চলাচলের সময় কিছু ঝাঁকুনি স্বাভাবিক। নিয়মিত সংস্কার হচ্ছে এবং প্রতি বছর পূর্ণাঙ্গ পরিদর্শন করা হয়। নতুন রেল সেতু নির্মাণের পরিকল্পনা আছে। আমাদের প্রতি বছর একটা ইন্সপেকশন হয়। আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি পুরো বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে একটা ইন্সপেকশন করেন। ইন্সপেকশন করার পরে উনি সিদ্ধান্ত দেন যে এই ব্রিজটা কী পর্যায়ে আছে, যে এটা কি যাত্রী সাধারণের জন্য নিরাপদ বা অনিরাপদ। ওনার ওই ইন্সপেকশনের ভিত্তিতে আমরা আবার ইন্সপেকশন করি।
আমরা দেখে তারপরে এটা নিরাপদ থাকলে সে যাত্রী চলাচলের জন্য আমরা নিশ্চয়তা প্রদান করে থাকি। আপনারা এটাও জেনে থাকবেন যে কোনো ব্রিজই আমাদের ঝুঁকিপূর্ণ কোনো ব্রিজই আমরা ওইভাবে রাখি না যেটা রাখলে পারে যাত্রীদের জন্য অনিরাপদ হবে। তো এই ক্ষেত্রে তিস্তা ব্রিজ এখনও নিরাপদ, তবে আমাদের নতুন করে পরিকল্পনা আসছে। আপনারা জানেন যে দোয়েল গেজ হবে, ব্রড গেজ কনভার্সন হবে, তখন আমাদের রেল সেতুগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। 92 বছরের পুরনো তিস্তা রেল সেতু ঝুঁকিপূর্ণ, তবে ট্রেন চলাচল থেমে নেই। স্থানীয়দের আতঙ্ক ও সরকারের নতুন নির্মাণ পরিকল্পনার গল্প বলছে ইতিহাসের সাক্ষী এই সেতু। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চাঁদপুরে দেশের অন্যতম প্রধান ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট সংকটের মুখে। গেল বছরের জানুয়ারি মাস থেকে ইলিশের সরবরাহ ক্রমশ কমতে শুরু করে। এটি এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে। এমনকি ইলিশের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়েনি এই অঞ্চলে। জেলেদের ভাষ্য অনুযায়ী পদ্মা মেঘনায় আগের মতো ইলিশের ঝাঁক দেখা যাচ্ছে না। এতে সরাসরি প্রভাব পড়েছে বড় স্টেশন মাছঘাটে। একদিকে যেমন ইলিশের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেছে, অন্যদিকে তেমনি কয়েক গুণ বেড়েছে দাম। ফলে ক্রেতা সংকটে পড়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। বিশেষ করে বর্তমানে ইলিশের মৌসুম না থাকলেও বিগত বছরগুলোতে এ সময় বড় স্টেশন মাছঘাটে প্রতিদিন আনুমানিক 150 থেকে 200 মণ ইলিশের সরবরাহ থাকত। কিন্তু এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বর্তমানে দৈনিক সরবরাহ 20 মণেও পৌঁছাচ্ছে না, যা এই মাছঘাটের ইতিহাসে বিরল। সরবরাহ কমে যাওয়ার ইলিশের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে বর্তমানে 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 4000 থেকে 4500 টাকায়। মাঝারি ও ছোট আকারের ইলিশও উচ্চ মূল্যে বিক্রি হওয়ায় সাধারণ ভোক্তারা ইলিশ কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বেচাকিনি একদমই কম, মানে মাছও কম, দামটাও একটু বেশি, তারপর দেওয়া মনে করেন না ক্রেতাও কম, যে কারণে আমরা ব্যবসায়িক যারা আছি তারা মূলত একটু ভোগান্তিতে আছি। যেমন মাছের দামটা একটু বেশি হওয়ার কারণে অনেকে মাছ নিতে পারতেছে না, আবার কেউ কমের জন্য আসে, আবার কমেও নিতে পারতেছে না। আমরা ব্যবসায়িক যারা আছি তারা সবসময়ই চাই যেন মাছের দাম মাছ বেশি থাকুক, দামটা যাতে কম হয়। তো আনছিলেন, আমি শীতের সিজন, আর মাছের আমদানিও কম, তারপর আপনার কাস্টমারও কম, সব দিক দিয়ে মিলে দেখা যাচ্ছে যে মোটামুটি দাম বেশি থাকে। আর আপনার 1 কেজি সাইজেরগুলো আজকে চলতে যে 4000 থেকে 4500 টাকা কেজি, আপনার 800 থেকে 900 গ্রাম, এটি 3500 থেকে 3600 টাকা কেজি, 700 থেকে 800 গ্রাম এগুলো চলতে 2700 থেকে 2800 টাকা কেজি। বিরাজমান মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বুধবার দুপুরে ফেনী আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, বুধবার ফেনীতে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে, বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টিপাত না হলেও আগামী 5 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফেনী জেলা আবহাওয়া অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের ধরন বদলাচ্ছে। কখনো স্বল্প সময়ের তীব্র ঠান্ডা, আবার কখনো দীর্ঘ সময় ধরে শুষ্ক ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজবাড়ীর উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে ভেসে ওঠে কুমিরটি। এদিকে নদী তীরবর্তী ওই এলাকায় জনবসতি থাকায় প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হঠাৎ কুমিরের দেখা মেলায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ফলে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না। অপরদিকে নদীতে কুমির ভেসে ওঠার খবরে নদীর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। এ বিষয়ে রাজবাড়ীর সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, কুমির দেখা যাওয়ার বিষয়টি জেনে ওই স্থানে লোক পাঠানো হয়েছে। সরেজমিনে গিয়ে সত্যতা পেলে খুলনা বন্যপ্রাণী ইউনিটকে জানানোর পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কালকে আমরা এখানে কুমির দেখছিলাম, আমাদের খুব ভয় করতেছে। সেদিন আমরা এই জায়গায় হাত মুখ ধুতেছিলাম, কুমির দেখে এখন আর আমরা পানিতে নামতেছি না ভয়তে। আমরা কালকে বিকালে শুনলাম যে কুমির দেখা দিচ্ছে, তারপর এখানে আসলাম, আসার পর দেখি যে অনেক লোকজন বসে আছে, তারা আম্মু বসে রইলাম, তার কিছুক্ষণ পর ভাসি উঠলো। ওঠার পর আমরা দেখলাম যে কুমির অরিজিনাল, আসলে বিশ্বাস করলাম তখন। এরকম আমার হাজারো বাচ্চা এখানে স্কুলে পড়াশোনা করছে, এখানে গোসল করে, মানুষজন আসতেছে, বড় ছোট সবাই এসে গোসল করে। আতঙ্ক তো স্বাভাবিক, নদী তো অনেক আছে, পানি এখন আনতে যাচ্ছে না। আমরা এখানে জনগণের যে সতর্কবার্তা দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে পদ্মা নদীতে গোসল করা, তারপরে মাছ ধরা, সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ। এবং এই আদেশক্রমে আমরা এখানে সর্বক্ষণ এখানে 2 জন টিম থাকবে আমাদের এই বন বিভাগে, যারা এই দেখাশোনা করবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 92 বছর আগে মেয়াদ শেষ তিস্তা রেল সেতুর ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, এখনও সেতু নিরাপত্তা দাবি প্রশাসনের, নতুন সেতু পরিকল্পনাধীন। রাজশাহীতে এলপিজির সংকট, গৃহস্থালী থেকে হোটেল রেস্তোরাঁ সর্বত্র হাহাকার, বন্ধ হচ্ছে ব্যবসা। টঙ্গীতে 2 পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ, ছড়িয়ে পড়েছে আতঙ্ক, জানা যায়নি অসুস্থতার কারণ। পুলিশকে কুপিয়ে হাতকড়া সহ আসামি ছিনতাই, 179 জনের নামে মামলা, 7 জন গ্রেফতার। এবং ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ, ইলিশ ও ক্রেতা সংকটে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট, বিপাকে আড়তদার ও ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।